পীরের প্রতি কতটুকু আদব রাখতে হয় এই জ্ঞানটা আপনাদের নাই। যে আপনার পীর হবে, শেখ হবে, তার প্রতিটি হুকুম মানা আপনার উপর ফরজ। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, এটা মিথ্যা কথা। আপনার শিক্ষক পীরের হুকুমের বাইরে আপনার মতকে চাপায় দিবেন, আপনি বড় মাতবর সর্দার, ইহকালও শেষ আপনার, পরকালও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বললেন, যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। পীর ধরা ফরজ, যেমন চোর ধরেন এইভাবে। পীর মানেই মুশরিক, বুঝলেন তো? গোটা বাংলাদেশে এরা কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে। এদের ধরা ফরজ, অবশ্যই ফরজ, যেভাবে চোর ধরেন এইভাবে ধরতে হবে। পীর ধরা ফরজ না, কোরআন ধরা ফরজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ধরা ফরজ। আর কোরআন হাদিস বুঝার জন্য উপযুক্ত যোগ্য শিক্ষক ধরা ফরজ। কিন্তু আমার জানা নেই এই পর্যন্ত কোন পীর তাদের মুরিদদেরকে কোন আয়াতের তরজমা শিখাইছে, কোন হাদিস মুখস্থ করাইছে, হাদিসের তরজমা মুখস্থ করাইছে, আমল মুখস্থ করাইছে। তারা নিজেদের ওজিফা শিখায়, এগুলো জায়েজ নেই। সূরা তাওবার আয়াত নম্বর 119 এ মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। যারা সত্যবাদী তাদের সাথে তোমরা থেকো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল বলছেন। এই কোন মাস সাদেকিন মানে যারা সত্যবাদী। এখন সত্যবাদী কারা, এটা হচ্ছে দেখার বিষয়। এখানেই চলে অপব্যাখ্যা আমাদের দেশে, যার ফলে সত্যবাদী সাদেকিনের তাফসীর করে পীর ধরা ফরজ করা হয়। জানেন না? জানেন না? পীর ধরার ওয়াকাট্ট দলিল একটা বই আছে বেদাতীদের, হক্কানি বেদাতীদের, বুঝেন না? বুঝেন না? হক্কানি বেদাতীদের। ওতে আছে যে এই আয়াতটা পেশ করেছে, আমি নিজে পড়ে দেখেছি, দেখলাম বইয়ের টাইটেল যে পীর ধর অকাট্য দলিল। তো কোরআনে কারিমে এতদিন তো দলিল খুঁজে পানি, দেখি অকাট্য দলিল কি আছে। তার একটা দলিল হচ্ছে এই আয়াত, যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। আর সত্যবাদী মানে পীর সাহেব, সুতরাং তোমরা পীরের মুরিদ হয়ে যাও, এটাই আল্লাহ বলছে। এটা আয়াতের তাফসীর। জি।